করোড়পতি কোটিপতি বানানে বালি ভাগ্যরেখা। জানুন কোথা থেকে আসবে অর্থ। এ নিয়ে আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। খুব ভালো এডিটিং জানি না, হাতে কলমে নিজের হাত থেকেই বোঝানোর চেষ্টা করি, সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করি। বইয়ের পাতা বা কারো ধার কথা নয়, নিজস্ব অভিজ্ঞতাই শেয়ার করি। ভাগ্যরেখা, আমাদের ভাগ্যরেখা কোথা থেকে না কোথা থেকে হয়। মণিমন্দ থেকে ভাগ্যরেখা ওঠে কারো, তো কারো চন্দ্র পর্বত থেকে ওঠে, কারো আয়ুরেখা বা লাইফ লাইন থেকে ওঠে, কারো মঙ্গল পর্বত থেকে ওঠে, কারো বা শুক্র স্থান থেকেও ভাগ্যরেখা উঠে যায়, কারো মঙ্গল থেকে, কারো হাতের মধ্যস্থল এখানে রাহু থেকে উঠে, কারো নিচে কোথাও ভাগ্যরেখা নেই, শেষের দিকে একটু আছে। এ হেন নানান ভাগ্যরেখা বা ফেট লাইনের দর্শন আমাদের বিভিন্ন জনের হাতে কিন্তু দেখা যায়। এখন এই ভাগ্যই তো আমাদের সব কিছু। আপনি কোটিপতি হন, লক্ষপতি হন, শতপতি হন, সেক্ষেত্রে ভাগ্যরেখা তো মূল। একটু উদাহরণ দিই, আপনার বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, ভাই বহু কিছু আসবাবপত্র ভালো ভালো দামি দামি আছে। এই যে টিভি, ফ্রিজ, এসি, এগুলো বিভিন্ন সামুদ্রিক চিহ্ন, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, এই মৎস্য চিহ্ন, ধনুর্বাণ চিহ্ন, এগুলো ওই যে আপনার বাড়িতে তো আছে, ওই বাড়িটাই হচ্ছে ভাগ্যরেখা। মনে করুন বাড়ি আছে বলে তো সব আছে না, যদি বাড়ি না থাকতো এসি, ফ্রিজ, এই টিভিগুলো কোথায় রাখতেন বলুন তো। সুতরাং এই বাড়ি যেমন, সেই রকম আমাদের ফেট লাইন বা ভাগ্যরেখা। এখন নানা দিক থেকে ভাগ্যরেখা উঠে, তাই তার গতি, তার থেকে ইনকাম আমাদের নানা দিক থেকে নানান রকম হয়, যা জ্যোতিষশাস্ত্রে সুন্দর করে বলা আছে। তার সঙ্গে আমাদের এতদিনের অভিজ্ঞতা, এইটা সহজেই আমরা শেয়ার করলে আমাদের প্রত্যেকেরই একটা হৃদয়ঙ্গম হবে, তাই নয় কি? চলুন আমরা একে একে জেনে নেই। প্রথম দেখবেন আমাদের ভাগ্যরেখা অনেকের এই কেতু পর্বত বা মণিবন্ধ থেকে উঠে যায় শনি পর্বতে। বেশিরভাগ হাতে এটা কিন্তু বেশি দেখা যায়। যদি আপনার ভাগ্যরেখা এখান থেকে উঠে শনি পর্বতে যায়, তাহলে আপনি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ভাগ্য আপনার সাথে আছে। অন্ন বস্ত্র মাথার গোজার ঠাঁই আপনার অটোমেটিক আছে। তাকে আরো মডেলিং করা, আরো কিছু করা, সেটা সময়ে সময় হবেই। এটা প্রথম ভাগ্যরেখার, যাদের মণিবন্ধ থেকে কেতু পর্বত থেকে ভাগ্যরেখা উঠে গেছে, তারা ভাগ্য নিয়েই এক প্রকার জন্মগ্রহণ করেছেন। এই দ্বিতীয় পার্সন না, আমাদের এই যে চন্দ্র পর্বত, এখান থেকেও ভাগ্যরেখা উঠে যায়। এখন চন্দ্র পর্বত থেকে যদি কারো ভাগ্যরেখা উঠে শনি পর্বতে যায় কি বৃহস্পতি পর্বতে যায়, এর কি মতলব? না, এর অর্থ আপনি নিজের ইচ্ছায়, নিজ বলে, নিজের ইচ্ছা শক্তিতে, নিজের মানসিক শক্তিতে পৃথিবীর কিছু কিছু কর্ম করবেন। হয় আপনি শিক্ষক, শিক্ষিকা, ভাই এলআইসির এজেন্সিশিপ নিচ্ছেন, তাও ব্যবসা বাণিজ্য, বিভিন্ন জনগণের সঙ্গে কানেক্টিং করা, এরকম কোনো কিছু সোর্স অফ ইনকামের জায়গা, এ সব কিন্তু চন্দ্রস্থান থেকে উঠে যাওয়া যে ফেডলাইন বা ভাগ্যরেখা, তাতেই বেশিরভাগ দেখা যায়। 2-1% কমন হয় না, কেন আমাদের জ্যোতিষশাস্ত্র কেন সবই, ভাই 100% তো কোনো কিছু হয় না। একজন ডাক্তারবাবু অপারেশন করলেও 100% হয় না, 2-একটা ফেলিওর হয়। তাহলে আমরা ম্যাক্সিমাম আমরা ধরবো। তাহলে সেক্ষেত্রে চন্দ্র পর্বত থেকে উঠে গেলে এইভাবে নিজ প্রচেষ্টা, নিজ বলে জনগণের মন জয় করা, জনগণের সঙ্গে কানেক্টিং, এমন কিছু কর্ম আমরা করি। তাহলে চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উঠলে শিক্ষক, যারা টিচারশিপ বা এই ধরনের কোনো কর্মে নিযুক্ত, অধ্যাপক, বিভিন্ন, তাদের দেখবেন চন্দ্রস্থান থেকে উঠে যায়। মন্ত্রিত্ব, যারা মন্ত্রী লেভেলে আছেন, রাজনৈতিক উচ্চ স্তরে আছেন, তাদের দেখবেন চন্দ্রস্থান থেকেই ভাগ্যরেখা বেশিরভাগ দেখা যায়। এই গেল চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা। আর কোথা থেকে হয় না, আমাদের যে আয়ুরেখা,
এই যে জীবনী রেখা, লাইফ লাইন, এখান থেকে অনেকের ভাগ্যরেখা উঠে শনি পর্বতে যায়। এখন এই জীবনী রেখা, লাইফ লাইন বা আয়ু রেখা থেকে যদি ভাগ্যরেখা শনি পর্বতে যায়, এর পাওয়ার সব থেকে শক্তিশালী বলা হয়েছে। যে বয়সে ওই রেখা শনি পর্বতে যাবে, যেখান থেকে উঠেছে, তার আগে ভাগে হয়তো তিনি তার পকেট ঝাললেও হয়তো 5 টাকা পাওয়া যাবে না, এভাবে হয়তো সাধারণের মতো জীবনযাপন কাটিয়েছেন। কিন্তু যে স্থান থেকে ওই রেখা উপরে উঠে গেছে, সেই স্থান থেকে হঠাৎ রাতারাতি আমূল পরিবর্তন হতে শুরু করবে। তার যে ভাগ্য খুলবে, মানে ওই দরজার বন্ধ হবে না, ওখান থেকে তিনি তার লক্ষপতি, কোটিপতি হওয়ার, যদিও আদার্স কিছু সাইন যেটাকে কনফার্ম করে, আসবো আমি লাস্টে, তো তিনি সেই পতি হবেন। সব থেকে শক্তিশালী আয়ুরেখা, জীবনী রেখা বা লাইফ লাইন থেকে ওঠা ভাগ্যরেখা। তাহলে এই গেল। আবার দেখবেন অনেকের এই মঙ্গল পর্বত থেকেও শনি পর্বত বা এইখানে যায় ভাগ্যরেখা অনেকের হয়। এই মঙ্গল থেকে যদি ভাগ্যরেখা ওঠে, তাহলে সেক্ষেত্রে সেটা কি ফল দেয়? ভূমি জমি ফিল্ড সংক্রান্ত বিষয়ে তার সব থেকে শক্তিশালী হাত হবে। গাড়ি, বাড়ি, ভূমি জমি কেনা বেচা, এই প্রমোটিং, এই দালালি ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তার ভীষণ সুটেবল। কেউ কেউ সৈনিক বিভাগে, রক্ষণাত্মক যে আমার সমস্ত বিভাগ, তাতেও তারা কারা এখান থেকে উন্নতি বা উচ্চস্তরীয় অফিসার হতেও কিন্তু দেখা যায়। যাদের মঙ্গল রেখাকে ফেডলাইন গেছে শনি পর্বতে, তাদের প্রথম স্টেপে 32-34 পর্যন্ত খুব চাপ হয়, একদম সাধারণ মতন জীবনযাপন, অর্থ নেই, কিচ্ছু নেই। কিন্তু 35-36-এর পর মঙ্গল থেকে পর্বত থেকে যে রেখা উঠে যায়, তা ভীষণ বড়শালী হয়, ভীষণ তাকে শক্তি দেয়। তখন তিনি ভূমি জমি, কন্ট্রাক্টারি বা এই সমস্ত বিষয়ে ভীষণ শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে হয়ে পড়েন এবং ভাগ্য ওখান থেকে খুলতে শুরু করে। শেষ হবে, সে তো ফেডলাইন যেখানে শেষ হয়েছে, কারো 65, 70 কি 72 পর্যন্ত। এই গেল মঙ্গল থেকে ভাগ্যরেখা। আবার দেখবেন অনেকের শুক্র পর্বত থেকেও ভাগ্যরেখা শনি পর্বতে গেছে, রেয়ার কিন্তু আছে। তাহলে এই শুক্র পর্বত থেকে যদি ভাগ্যরেখা কারো যায়, তাহলে তার কি মতলব? এর দুটো শুভ অশুভ। প্রথম, জীবনের বিভিন্ন রকমের চাপ, প্রিয়জন আত্মীয় স্বজনের কাছ থেকে চাপ, কারো কারো পিতা মাতাকেও নিজ নিকট আত্মীয়র তাকে হারাতে হয়, এই ধরনের বেদনা বা হারানোর যে যন্ত্রণা তাকে পেতে হয়। অর্থনৈতিক বা বিভিন্ন কারণে তিনি প্রতি পদে পদে ঠক্কর খেতে পারেন। কিন্তু শুক্র পর্বত থেকে যদি উঠে যায়, তার পরবর্তী স্টেপে তাকে লাভবান করেন ব্যবসার ক্ষেত্রে, শৌখিনতার ক্ষেত্রে, ফিল্মি জগতে, গানা বাজানা, ভাই যত রকমের শিল্পী জগৎ আছে, টিভি সিরিয়াল থেকে সিনেমা জগৎ, সমস্ত দিক থেকে তার একটা জন্মগত পাওয়ার থাকে। ফলে ওই পথে তিনি ভীষণ উন্নতি করতে পারেন, দ্রুত উন্নতি করতে পারেন, যদি শুক্র পর্বত থেকে কারো ভাগ্যরেখা উঠে যায় শনি পর্বতে। আবার দেখবেন বন্ধুরা, কারো এই নিচু স্তরে কোথাও ভাগ্যরেখা নেই, হঠাৎ দেখবেন এই যে হৃদয় রেখা, এই যে আমাদের হৃদয় রেখা বা এই যে ভাগ্য, আমাদের যে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, হেড লাইন, এখান থেকে কারো হঠাৎ তারপর থেকে ভাগ্যরেখা দেখা যাচ্ছে। ঠিক এই যে স্থানটা, এই নিচে ভালো ভাগ্যরেখা নেই, এইখান থেকে প্রমিনেন্ট ভাগ্যরেখা উপরে উঠে যাচ্ছে। তাহলে যদি হেডলাইন থেকে মস্তিষ্ক রেখা থেকে ভাগ্যরেখা উপরে উঠে যায়, কনফার্ম 34 পর্যন্ত তিনি হতদরিদ্র, তার কিচ্ছু নেই, তাকে থাপ্পড় মারলেও 5 টাকা বেরাবে না। কিন্তু 35-36-এর পর ভাগ্য যে খুলবে, তাকে দেখে মানুষ চমকে যাবে, তার রাতারাতি পরিবর্তন বলতে পারেন। ওখান থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকবে, তিনি ভীষণভাবে অর্থনৈতিক দিক থেকে ওভারকাম করবেন এবং লক্ষপতি কোটিপতি স্থানে তিনি পৌঁছে যাবেন। কি করে হবেন? কোটিপতি হতে গেলে আর কি হয় চিহ্ন, সে তো আমি আসবই, কিন্তু এই নিচু স্তরে নেই। এই হেডলাইনের উপর থেকে যদি হয়, 35-36 নাগাদ থেকে তার ভাগ্য খুলে যাবে। আবার দেখবেন এই হৃদয় রেখা বা হার্ড লাইনের নিচ পর্যন্ত রেখা নেই, হঠাৎ করে অনেকের এই শনি পর্বতে প্রমিনেন্ট সুন্দর ডিপ একটা ভাগ্যরেখা আছে, তার নিচে নেই। এর কি মতলব? এর এই মতলব যে
প্রায় 45 থেকে 48, 50 পর্যন্ত তিনি হতদরিদ্রের মতো জীবনযাপন করবেন, সাধারণ জীবনযাপন করবেন। একদিকে আনবেন, একদিকে ক্ষয় হবে, সঞ্চয়ের কোনো বালাই নেই। ভাগ্য খোলার জন্য সারা জীবনটা তিনি বলবেন আমি কাটিয়ে দিলাম, আর কবে খুলবে। কিন্তু যদি ঠিক ওইখানে শনি পর্বতে ফেড লাইনটা ডিপ হয়, 50, 52 কি 55 এইরকম নাগাদ থেকে তার ভাগ্যটা খুলে যায়, এবং সারা জীবন ধরে একজন মানুষ যা রোজগার করে তিনি ওইখান থেকে 60, 65, 70-এর মধ্যে তার অন্তত 10 গুণ, কারো 20 গুণ তিনি অর্থনৈতিক দিক থেকে স্ট্রং পজিশন পেয়ে যাবেন। অর্থাৎ তিনি শেষ জীবন, যা শেষ বলো তার সব ভালো, এটাও বলা যায়, তার শেষকাল খুব ভালো যাবে এবং অর্থনৈতিক দিক থেকে ভীষণ একটা পজিশনে আসবেন, যার জন্য তিনি তার এই বাকি জীবনটা কাটিয়ে এসেছেন খুব মানসিক কষ্টে। তার শান্তি হবে। এখন যা যেখানে আছে শান্তি, যার যখন থেকে ভালো ভাই তখন থেকে তো ভালো হবেই। জ্যোতিষী আমরা জ্যোতিষশাস্ত্র থেকে একটু বলতে পারি মাত্র। তাহলে এগুলো থাকলে হাতে একটা শান্তি, যে হ্যাঁ আমার তো হবেই, এটুকু মেলানোর জন্য এটাই। তাহলে আমাদের এই ধরনের ভাগ্য রেখার ভূমিকা আছে। কারো এখান থেকে যদি ভাগ্য রেখা উঠে যায় এবং যদি এখানে মৎস্য চিহ্ন, মৎস্য ফিস বা ট্রায়াঙ্গেল থাকে, তো তার জীবনে দেখার মতো কিছু আর্থিক উন্নতি হবে। সাধারণ পরিবারে, হতদরিদ্র পরিবার থেকে তিনি কোটিপতি হবেন যদি এই ফেড লাইন বা ভাগ্যরেখার নিচে ট্রায়াঙ্গেল পরিষ্কার বা মৎস্যপুচ্ছ থাকে। আপনার ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠুক, মণিমন্দ থেকে উঠুক, মঙ্গল থেকে উঠুক, চাই জীবনী রেখা বা লাইফ লাইন থেকে উঠুক, শুক্র পর্বত থেকে উঠুক, প্রমিনেন্ট ডিপ সুন্দর রেখা শনি পর্বত যদি ছুঁয়ে যায়, তাহলে তা আপনাকে পূর্ণ ফল দেবে। যদি মাঝপথে রয়ে যায় তা আংশিক ফল দেবে। এগুলো দর্শাচ্ছে, এগুলো নির্দেশ, এগুলো থেকে আমরা এই আইডিয়া পাচ্ছি যে ভাগ্য রেখা, এই রেখা থাকলে তবেই না ভাগ্য। এই রেখাটিকে আমাদের বাড়ির মতো, ঘরের মতো, আমাদের ঘর থাকলে তবে তো তাতে এসি লাগাবেন, তাতে তো ফ্রিজ ঢোকাবেন, টিভি, একটা সোফা ইত্যাদি ইত্যাদি, ওয়াশিং মেশিন। আরে ভাই কোথায়, গাছতলায় রাখবেন? ঘর থাকলে তো, এই ঘর হচ্ছে যেমন সেই রকম আমাদের ভাগ্য রেখা ফেড লাইন তেমন থাকতে হবে। এবারে না, কোটিপতি হবার কনফার্ম চিহ্ন সুন্দর ভাগ্যরেখা ফেড লাইন, যেখান থেকে বললাম সেখান থেকে আপনার ডেভেলপ, সেই পথে আপনার অর্থনৈতিক ইনকাম। অর্থাৎ যদি চন্দ্রস্থান থেকে হয় তাহলে শিক্ষা জগতের সঙ্গে অফিসিয়াল ওই সংক্রান্ত বিজনেস, কেউ টিচারশিপ, কেউ এলআইসি, কেউ অনলাইন কোনো কিছু ইত্যাদি থেকে তিনি রোজগারের পথ সোজা থাকলে নিজ বলে বলিয়ান, তার ভাগ্যের জন্য তিনি নানান পথে রোজগার করতে পারেন। তাহলে এখান থেকে হলে শিল্পী জগৎ, ফিল্ম জগৎ, বাজনা, গানা ইত্যাদি জগতের সঙ্গে তিনি যুক্ত হয়ে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং পজিশন আসতে পারেন। মঙ্গল থেকে হলে ভূমি, জমি, ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত ডিফেন্সের ব্যাপার নিয়ে ইত্যাদি থেকে তিনি অর্থমান হবেন। যদি এই যে এখান থেকে একটু বলে দিই, এখান থেকে এই আমাদের দিক শিরোরেখার একটু নিচ থেকে অনেকের ভাগ্যরেখা ওঠে, এটা রাহুস্থান থেকে উঠলে তিনি হঠাৎ করে রাহুর বলে কোনো কিছু সেই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারেন। কারো কাজ দেখা সূত্রে কোনো কিছু, কেউ আমি এমনও দেখেছি একজন সুপারভাইজার হিসাবে কারো একজন বড় কন্ট্রাক্টরের আন্ডারে তিনি ঢুকলেন, তার আগে কোনো কাজ নেই করে, সেইখান থেকে ঢুকে তিনি আঙুল ফুলে কলা গাছ, এরকমও আমি দেখেছি। তাহলে এই ভাগ্যরেখা, এই সব ইনকাম এখান থেকে এইভাবে আমাদের ভাগ্য প্রভাবিত হয়। এবার আপনি কোটিপতি হবেন বা বিরাট ধনী হবেন, তার জন্য আমাদের জ্যোতিষশাস্ত্র, আমাদের সামুদ্রিক শাস্ত্র কি বলছে, যদি কোথাও বড় মৎস্য চিহ্ন, যদি হাতে মিস্টেরিয়াস ক্রস, যদি মহান ত্রিভুজ, বৃহস্পতিতে চতুষ্কোণ বা শুক্রতে চতুষ্কোণ বা দুটো একসঙ্গে, কোথাও মৎস্য চিহ্ন, ফ্ল্যাগ সাইন পতাকা চিহ্ন, হাতি, ঘোড়া, এলিফ্যান্ট সাইন, হর্স সাইন, কুম্ভ বা কলসি চিহ্ন, এই ধরনের সামুদ্রিক চিহ্ন একটি বা কারো দুটি থাকে, তাহলে এবং বুধ পর্বতে এখানে যদি লম্বা লম্বা রেখা থাকে, তাহলে তিনি ভাগ্যরেখার সঙ্গে তা যোগ হয়ে যাবে। অর্থাৎ ভাগ্যরেখা হচ্ছে সেই ঘর, যে ঘরে এসি ঢুকবে, অর্থনৈতিক ঢুকবে, টিভি, ফ্রিজ ঢুকবে,
ওয়াশিং মেশিন ঢুকবে, এই যে চিহ্নগুলো সেটার নির্দেশ, অর্থাৎ সর্বাঙ্গীন একটা অর্থবান আপনি হবেন। আপনার বাড়ি হয়ে উঠবে সর্বাঙ্গীন সুন্দর, সুখময়, মনোমত, শান্তিপূর্ণ। এই যে বাক্যগুলো বলা যায় এইটি। তাহলে আপনি কোটিপতি বা করোড়পতি হবেন। সেই করোড়পতি বানানোওয়ালা ভাগ্যরেখা, ভাগ্যরেখাকে প্রভাবিত করতে পারে ট্রায়াঙ্গেল, স্কোয়ার, এলিফ্যান্ট, হর্স, ফিশ সাইন, এই যে আদার্স যেগুলো আমাদের সামুদ্রিক শাস্ত্র থেকে পাচ্ছি। সুতরাং ভাগ্যরেখা তার সঙ্গে সহায়ক এই সমস্ত সামুদ্রিক চিহ্ন, তা আমাদেরকে কোটিপতি, লক্ষপতি, যার যে যেমন সে সেই পতি হবেন, এটা জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া যায়। আমার যদিও অভিজ্ঞতা খুবই ক্ষুদ্র, অন্যান্য ভিডিওর মতো বরাবর আপনাদের আমি প্রাঞ্জলভাবে গ্রামীণ ভাষায় শেয়ার করে আসছি, শেয়ার করে যাব। সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, একটু আশীর্বাদ দিয়ে রাখবেন। অনেক গুণীজন, অনেক জ্যোতিষশাস্ত্রের সম্ভ্রান্ত মানুষ যারা আমাকে সাবস্ক্রাইব করে আছেন, যারা কমেন্ট বক্সে লিখেছেন, ভাই তোমার হাতে তো এম সাইন আছে, তোমার হাতে মৎস্য চিহ্ন আছে, দেখেছি, তুমি তো অনেক বড় হবে, অনেক কিছু তারা আশীর্বাদ করেছেন। সেই সমস্ত দাদাদের বলি, এই গরিব ভাইয়ের উপর আপনাদের এই কৃপা দৃষ্টি, এই আশীর্বাদ অবশ্যই রাখবেন। যারা আমার ইন্ডিয়ার বাইরে আমার ভিডিও দেখছেন, প্লিজ আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের আশীর্বাদ আমার মাথার উপর সর্বদা রাখবেন। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।